পটুয়াখালীর ৭ নং লতাচাপলি ইউনিয়নের বিচ্ছিন্ন দুটি গ্রাম পশ্চিম আসলতপাড়া ও পৌরঘোজা। গ্রাম দুটিকে বিভক্ত করেছে বড়হারপাড়া খালের একটি শাখা খাল। খালের উত্তর পারে ডঙ্কুপাড়া সংলগ্ন পৌরঘোজা ও শনিরঘোজা এবং দক্ষিণ পারে রয়েছে পশ্চিম আসলতপাড়া। যুগের পর যুগ ধরে দুই গ্রামের মানুষের মধ্যে কোনো সড়ক যোগাযোগ নেই খালের ওপর স্থায়ী কোনো সেতু। স্থানীয়রা বাধ্য হয়ে বাঁশ ও গাছ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে চলাচল করছে। আসলতপাড়া যে একটা ঘোজা, ওটা কয়কুলি খাল। আমাদের ঘোজাটা থেকে আমাদের কোনো বাজার গাড়ে ওঠার বর্ষার সিজনে কোনো জায়গা নাই, অনেকখানি ঘুরিয়ে যাইতে হয়। অতএব আমরা খুব বেতাল কষ্টে আছি। চার এবং ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছি না, কেন ছেলে মেয়েরা চারপাড়ায় যাইতে পারতেছে না। ঝুঁকিপূর্ণ সেই সাঁকো পার হয়ে ফসলি জমির মধ্য দিয়ে হেঁটে যেতে হয় মূল সড়কে। এমন অবস্থায় খালের উত্তর পারে ডঙ্কুপাড়া সংলগ্ন পৌরঘোজা ও শনিরঘোজার মধ্যবর্তী স্থানে বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে পশ্চিম আসলতপাড়ার যোগাযোগ ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের এখানে একটা যদি ব্রিজ করে দিত, তাহলে আশা করি আমাদের এই এলাকার অর্থ উন্নয়নের জন্য বা ছেলে মেয়ে লেখাপড়ার জন্য অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো হইতো, বা ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতো। আসলতপাড়া আর উত্তর উপর হইলো আমাদের এই যে চারের উপর হইলো ডঙ্কুপাড়া। আমরা এখানে অনেক গরিব মানুষ, আমাদের যোগাযোগ ব্যবস্থা চলাফেরা করতে খুবই কষ্ট। আমাদের এই খালে একটা ব্রিজের দরকার, কিন্তু আমরা চলাফেরা করি ওই নিজেরা, যেমন বাড়ির গাছ কাটিয়া দুইটা বাঁশ দিয়া দিন দিন ভাঙ্গে যায়। আমাদের অনেক দুর্ভোগ, মেয়ে ছেলে স্কুল কলেজে যাইতে পারে না, অনেক দুঃখ কষ্ট করে যাওয়া লাগে। বর্ষাকালে অনেক কষ্ট আমাদের, যেমন মেয়ে ছেলে মুরব্বীরা, আমাদের ছেলে ফেলে মা বোনেরা এই যেমন রোগা আক্রান্ত হইলে আমরা ডাক্তারের কাছে নিতেও পারি না, খুবই কষ্ট হয়। তা ব্রিজের দরকার। সেতু নির্মিত হলে দুই গ্রামের মানুষ দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পাবে, সহজ হবে চলাচল, উন্নত হবে জীবনমান, শিশুদের বিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন পূরণ হবে, বৃদ্ধ নারী ও পুরুষ সবাই সহজে চিকিৎসা পাবে। সেতু হলে কেটে যাবে বিচ্ছিন্নতার অন্ধকার, মুছে যাবে দুর্গম গ্রামের পরিচয়, নতুন দিগন্তে পা রেখে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে পুরো এলাকার মানুষ। যে আমাদের রাস্তা সংযোগ দিয়ে আমাদের একটি ব্রিজ দেওয়ার আমরা সবাই দাবি জানাচ্ছি। আমাদের এলাকাবাসী সবাই আমাদের অনেক কষ্টে পারাপার করতে হয়, অনেক কষ্টে চলাচল করতে হয়। বর্ষাকালে অনেক আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। আমরা যখন লেখাপড়া করছি ছোটকাল থেকে এখন পর্যন্ত আমরা প্রায় হাঁটু পর্যন্ত বেরি বাঁধ বা বেরি ভেঙে তারপর আমরা চলাচল করছি। তবু আমি চেয়ারম্যানের কাছে অনেক দরখাস্ত দিছি, আমাদের কিছু হয় নাই। এখন আমরা খুব একটা দিছি, ভাঙ্গে গেছে, লোকজন আহত হয়েছে, চার পড়িয়া ব্যথাও পাইছে। এই জন্য ছেলে পান সব এখন বর্তমানে স্কুলে যাওয়া কলেজে যাওয়া বন্ধ। পশ্চিম আসলতকা থেকে ডঙ্কুপাড়া সংলগ্নে আমরা একটা ব্রিজের আবেদন করছি আমাদের সরকার থেকে। তাদের যে পানির ভয়, খালের ভয়ের কারণে, সেতু না থাকার কারণে কিন্তু তারা স্কুলে যেতে পারছে না। তারা স্কুলে যেতে চায়, তাদের দাবি, ছোট ছোট বাচ্চাদেরও দাবি, একটি ব্রিজ করে দেওয়া হোক, আমরা স্কুলে যেতে চাই, আমরা পড়তে চাই। আমরা স্কুলে যেতে চাই, আমাদের একটা ব্রিজ দরকার। খালের কারণে স্কুলে যেতে পারি না। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমরা নৌকা পেরিয়ে খুব কষ্ট করে যাই, ব্রিজ দরকার। পরে যুগ, তারা অপেক্ষায় ছিল একটি সেতু পাবে। প্রতিশ্রুতি দিয়ে যেই আসছে সেই প্রতিশ্রুতি দিয়েছে, কোনো চেয়ারম্যান কিংবা এমপি কিংবা কোনো জনপ্রতিনিধি তাদের পাশে দাঁড়ায়নি। সাইফুল ইসলাম সাগর, আসলতপাড়া, কুয়াকাটা আপডেট।